প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় অসৎ উপায় অবলম্বনের অভিযোগে শুক্রবার ঢাকার বাইরে আটক হন শতাধিক পরীক্ষার্থী। এরই সঙ্গে প্রশ্নপত্র ফাঁস চক্রের অন্তত ১২ সদস্যকেও আটক করা হয়। নিয়োগ পরীক্ষা চলাকালীন গাইবান্ধার সদর, ফুলছড়ি ও পলাশবাড়ির ৪৩টি কেন্দ্র থেকে ডিজিটাল ডিভাইস সহ ৫১ পরীক্ষার্থীকে আটক করা হয়। পরে নেওয়া হয় সদর থানায়। পরীক্ষার যে ইনভিজিলেটর ছিলেন যারা, তারা অ্যারেস্ট করেছেন। পুলিশ পরবর্তীতে পুলিশকে ডাকা হলে পুলিশ সেখানে যে সিজার লিস্ট করেছে। এই চক্রটাকে যাতে আমরা ধরে ফেলতে পারি, চক্রের নিশ্চয়ই পেছনে কেউ আছে, একটা বড় ধরনের চক্র কাজ করছে বলে আমরা সন্দেহ করছি। তো চক্রকে ধরার জন্যই আমরা নিয়মিত মামলা নিব তাদের বিরুদ্ধে। দিনাজপুরের ১১টি কেন্দ্র থেকে ১৬টি ডিভাইস সহ ১৮ জনকে আটক করে পুলিশ ও প্রশাসন। তদন্ত সাপেক্ষে বলা যাবে বা বোঝা যাবে যে আসলে তাদের সাথে কার সাথে কি ডিলিংস ছিল। তবে আমি এটুকু বলতে পারি প্রাথমিকভাবে যে আমাদের যে ইন্টেলিজেন্স সেখান থেকে ১৫ লক্ষ টাকা কোনো কোনো ক্ষেত্রে বেশিও কম বেশি হতে পারে, এবং বেশিরভাগ ক্ষেত্রেই তারা এগুলো টাকাগুলো কন্ট্যাক্ট বেসিসে নিয়েছে। পঞ্চগড়ে ডিজিটাল ডিভাইস সহ এক নারী পরীক্ষার্থীকে আটক করা হয়। যশোরে আটক করা হয় ২ জনকে, একজনকে দেয়া হয় ১৫ দিনের কারাদণ্ড। নিয়মিত মামলার জন্য উক্ত ব্যক্তিকে আমরা এর সামনে পুলিশকে সোপর্দ করেছি এবং পুলিশ পরবর্তী কার্যক্রম গ্রহণ করবে। নওগাঁয় প্রশ্নপত্র ফাঁস চক্রের ৭ সদস্য সহ ১৭ জনকে আটক করে জাতীয় নিরাপত্তা সংস্থা ও গোয়েন্দা পুলিশ। উদ্ধার হয় মোবাইল ফোন সহ ফাঁস হওয়া প্রশ্নপত্র। এছাড়া টাঙ্গাইল থেকে প্রশ্নপত্র ফাঁস চক্রের ৫ সদস্যকে গ্রেফতার করা হয়। এদের মধ্যে একজন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে কর্মরত। প্রত্যেকের বিরুদ্ধেই পাবলিক পরীক্ষা নিয়ন্ত্রণ আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। আমরা নিশ্চয়ই এই প্রতারক চক্রের হোতাদের খুঁজে বের করব, যাতে ভবিষ্যতে এই ধরনের ঘটনা প্রতিরোধ করা যায়। প্রশ্নপত্র ফাঁস চক্রের মূল হোতাদেরও আইনের আওতায় আনতে কাজ করছে আইন শৃঙ্খলা বাহিনী। সাহাল আব্দুল্লাহ আলভি, সময় সংবাদ।